এসব কি বলছিল আপনাকে? ও এসেই রিকুইজেশন জমা দিল। ক্যাশ ক্যাশ চাইছিল ইমিডিয়েটলি। কত টাকার? 5 লাখ। দাঁড়ান, আপনি একটু হোল্ডে রাখুন, আমি বলছি আপনাকে। ওকে ওকে। দাদু, একটা কথা ছিল। কি বলো? আমি জানি এটা আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার, আমার এখানে ইন্টারফেয়ার করা উচিত না, কিন্তু আমি জানতাম না যে ঋষভ আজকে অফিস জয়েন করছে। আমার মনে হলো এটা আপনাকে জানানো উচিত। অফিসে এসেই রিকুইজিশন দিয়েছে 5 লাখ টাকার ক্যাশ। 5 লাখ টাকা ক্যাশ? হ্যাঁ, আমি ক্যাশিয়ারকে বলেছি একটু হোল্ডে রাখতে। ভালো করেছো। কোথায় সে? রিকের কেবিনে। আজ কিন্তু আমাদের ফেভারিট ডিস্কে পার্টি আছে। মায়ের 5 লাখ টাকা থেকে তো মোটা কমিশন পাবোই। রিভু, হ্যাঁ দাদু। তুমি কলেজে না গিয়ে অফিসে কি ব্যাপার? আসলে দাদা ভাই আসেনি, আমি রিভু, তোমার দাদার চেয়ারে তুমি এত সহজে বসতে পারবে এই ভুল ধারণা তুমি পোষণ করো না। তোমার এখনো দুধের দাঁত পড়েনি। কলেজে যাও, পড়াশুনো করো, নিজের যোগ্যতা অর্জন করো, তারপর দাদার চেয়ারে বসার কথা ভেবো। যাও। আর শোনো, টাকা খোলা মুকুচি নয়, অনেক মেহনত করে পরিশ্রম করে উপার্জন করতে হয়। আগে সেইটা করো, তার আগে ব্যবসার টাকায় হাত দেওয়ার কথা ভুলেও ভেবো না। যাও যাও। দাদু, দেখছেন তো রিককে ছাড়া সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। আপনি প্লিজ ওকে ফিরিয়ে আনুন। হ্যাঁ কুশলবাবু বলুন। রিককে সাইন করানোর জন্য কিছু ফাইল পাঠাচ্ছে, একটু দেখে নেবেন। আর যেটার জন্য ফোন করেছিলাম, অফিসের অবস্থা কিন্তু ভালো নয় মধুবনী। ঋষভ বেশি টাকা রিকুইজিশন দিয়েছে, তাও আর 5 লাখ। রিক নেই, আপনি নেই, অফিস কিন্তু যে ইতিমিরে ছিল আবার সেই দিকেই যাচ্ছে। সবটা ডুবে যাক, আশা করি আপনি বা রিক সেটা কেউই চান না। রাখছে। আজ বিকালে যেমন আর্ট অ্যান্ড ক্রাফট শেয়ার হবে। স্টুডেন্টরা নিজেদের বানানো বা মা বাবার বানানো জিনিস নিয়ে যাবে। বাবা ওই বাসটা নিয়ে কিন্তু মধুবনী, আই মাস্ট সে তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর। তুমি অ্যাকচুয়ালি এটা নিয়ে বড় কিছু ভাবতে পারো, জানো? পরে ভাববো, মিহি একটু বড় হোক, এখন তো দম ফেলার অব্দি সময় নেই। তুমি আজকে গেলে বেশ ভালো হতো। আর্ট অ্যান্ড আর্টিস্ট দুজনকে একসাথে প্রমোট করা যেত। আজকে তো রিক্তে বাবুর বাড়ি যেতে হবে, ওনাকে কিছু না জানিয়েই যাব। স্কুলে যাওয়া তো সম্ভব না, মুখের ওপর মিথ্যে বলতেও খারাপ লাগছে। আমি পরে যাব, আজকে আপনি যান। কেন? ওই বললাম না আমার একটা জরুরি কাজ আছে, এই ফাঁকে আমি সেই কাজটা সেরে নিতে পারবো, তাই না? মামা আজকে একটা মজার জিনিস হবে। এতদিন তো সবসময় মিকার সাথে মাম্মা যেত, আজ পাপা নিয়ে যাবে। আজ ফ্রেন্ডদের সাথে তোমাকে পাপা হিসাবে ফ্রেন্ডশিপ করিয়ে দেবো। তাই নাকি? তা শুনি কি বলে ইন্ট্রোডিউস করাবে? প্রথমে বলবো আমার পাপা হিরো, তারপর বলবো পাপা অনেক টল, রেগে গেলে ঢুসুম ঢুসুম করে, আর মিহিকাকে এতটা না 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 আরো বেশি ভালোবাসে। বিশ্বাস করুন, আপনারা আমার অতীতের ব্যাপারে, মিহির ব্যাপারে কোনো কিছু জানতেন না, তার আভাস আমি একদমই পাইনি। রিকদেব বাবুও জানতেন যে আপনারা সবাই জানেন। আপনাদের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে কোনো কাজ করার কথা আমরা কোনোদিন ভাবিনি। আমি বা রিকদেব বাবু তো নাই, আর লুকোবই বা কেন? মিহি তো আমার গর্ব, লুকোনোর বিষয় নয়। লুকোনোর বিষয় না হলেও এটা আমার মেনে নেওয়ার বিষয়। কাজে কথা বাড়িও না। আমাদের উচিত ওকে কথাটা বলতে দেওয়া। প্রশ্নই ওঠে না। দেখো, এই ব্যাপারে তুমি যদি আমার বিরোধিতা করো না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। মধুবনী, তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না, তুমি বাবা মাকে ভালো করে বোঝানোর চেষ্টা করো। আমার বিশ্বাস ওরা বুঝবে। একটা ভুল যখন হয়ে গেছে তখন ভুল নয়, ভুল বোঝাবুঝি হয়েছে।
আর তার মাসুল এভাবে রিকদেব বাবুকে গুনতে দেবেন না প্লিজ। মধুবনী আমার কথা শোনো, রিক অবুঝ হয়ে ইমোশনাল হতে পারে, অভিমানী হতে পারে, কিন্তু তোমার তো অবুঝ হলে চলবে না। তুমি বাবা মাকে কনভিন্স করবার চেষ্টা করো, দয়া করে পা পড়ে যাও ওদের। এই যে বৌমা, ওকে বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। যাই হোক না কেন, ওর কোনো কথা আমি মানবো না। স্যার 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 আমি জানি আপনি রিকদেব বাবুকে ফেরাতে পারবেন। স্যার প্লিজ একবার ওনার সাথে কথা বলুন। আপনারা রিকদেব বাবুর মধ্যে যে বোঝা পড়া মনের টান, সেটা কিভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না স্যার। একবার কথা বলুন না স্যার, একবার প্লিজ। পূর্ণেন্দু সেনগুপ্তর মন অত সহজে গলাতে পারবে না। দেখো, অনেক সহ্য করেছি, এবার বেরিয়ে যায় বাড়ি থেকে। মা এভাবে আপনি ওকে বলতে পারেন না, আমাদের রিকের স্ত্রী ও। আমাকে জ্ঞান দিতে এসো না মেজো বৌমা, ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো। রিকদেব বাবুকে যতক্ষণ না পর্যন্ত আপনারা গ্রহণ করছেন, আমি কিছুতে এখান থেকে যাব না। স্যার স্যার প্লিজ একবার আপনার নাতির সাথে কথা বলুন না। ও বিশ্বাস করুন, উনি ইচ্ছে করে কিচ্ছু লোকাননি। আপনি তো জানেন উনি আপনার প্রতি কতটা দায়িত্বশীল। স্যার প্লিজ একবার। স্যার